লোকে বলে যারা ভীতু ও দুর্বল হয় তারা কান্না করে, কিন্তু আমি কখনোই বিশ্বাস করি না কান্না মানুষকে ভীতু ও দুর্বল করে তোলে। দুর্বল তো সে হয় যে সবার সামনে কান্না করে। সে চায় তার জীবন থেকে যে চলে গেছে সে আবার ফিরে আসুক। যে মানুষটার জন্য তুমি এত কষ্ট সহ্য করছো তার কাছে আবার ফিরে যাওয়ার জন্য কান্না করা সত্যি এটা দুর্বলতারই লক্ষণ। তারপরও এই দুর্বল মানুষগুলোকে সহ্য করা যায়, কিন্তু এদের থেকেও দুর্বল তো তারা যারা নিজের জীবনকেই শেষ করে দেয়। এরা কখনো লড়াই করতেই শেখেনি। জীবন যখন এদেরকে ধাক্কা মেরে লড়াইয়ের ময়দানে পাঠায়, এরা লড়াই না করে হার মেনে নিয়ে মৃত্যুকেই বেছে নেয়। আমি নিজে এই খারাপ সময়গুলো ভীষণ কাছ থেকে দেখেছি, যখন এক একটা সেকেন্ড এক এক ঘন্টা হয়ে যায়, যখন ফোনের একটা নোটিফিকেশনও হার্টবিট বাড়িয়ে দেয়, যখন খাবার গলা থেকে নামতেই চায় না, তখন ভীষণ কষ্ট হয়। আর যখন এগুলো হয় তখন ভালো কোনো সিনেমা, ভালো কোনো গান বা সুন্দর কোনো জায়গা আমাদের এই মানসিক অবস্থার পরিবর্তন করতে পারে না। ঠিক তখন মনে হয় এমন কোনো একজন মানুষের মুখোমুখি গিয়ে বসি যে আমাদের রাগ, দুঃখ, অভিমান, অপারগতা, অক্ষমতা সবকিছু মন দিয়ে শুনবে। মাঝে মাঝে মনে হয় সমস্ত ভুলই আমার। তাহলে শোনো বন্ধু, না তো এটা তোমার ভুল, না তো এটা তোমার অন্য পাশের মানুষটার ভুল। যা হয়েছে এটা ন্যাচারাল, এটা প্রাকৃতিক ভাবে হয়েছে। তাই তো বলছি, ওঠো, জাগো, নিজেকে দেখো। দেখো তুমি কি কি করছো। তুমি যেটা করছো সেটা কি তুমি নিজেই করছো, না অন্য কেউ তোমাকে দিয়ে করাচ্ছে? যে তোমাকে দিয়ে করাচ্ছে সে তোমার ভেতরেই বসে আছে। যদি তোমার মনে হয় এটা ন্যাচারাল না, সমস্ত কিছু তুমি নিজেই করছো, তাহলে যাও একবার পুরো দুনিয়া ঘুরে দেখো, দেখবে সবাই সেটাই করছে যেটা তুমিও করছো। তুমি যেভাবে মুখোমুখি বসে তোমার বন্ধুকে তোমার কাহিনী শোনাতে চাইছো, একবার তুমিও তোমার ওই বন্ধুর কাহিনী শুনে দেখো। তোমার মনে হবে এটা তো আমারই কাহিনী। কিন্তু দুর্বল ও ভীতু মানুষের মুখে তো এমন কথা মানায় না। তাই তো বলছি, এখনো সময় আছে, জাগো, না হলে কখনো যোদ্ধার মতো বাঁচতেই পারবে না। তোমার শরীর তোমাকে যেখানে নিয়ে যাবে তুমি সেখানেই পড়ে থাকবে। চোখ খুললেই নিজেকে অসহায় মনে হবে। মন দিয়ে শোনো, এই দুনিয়ার কাছে তুমি স্পেশাল কেউ না। নিউজ তো তুমি নিশ্চয়ই দেখেছো, যে বদলা নেয় এই দুনিয়া তাকেও বদলে দেয়। নিজেকে শান্ত করো, তোমার কারোর উপরে রাগ দেখানো বা বদলা নেওয়ার কোনো প্রয়োজন নেই। একবার ভেবে দেখো, এরা সেই সমস্ত মানুষ যারা বলে আমি তোমাকে ভালোবাসি, আবার এরাই নিজের হাতে সেই ভালোবাসাকেই হত্যা করে। এটাকে তুমি ভালোবাসা বলছো? এটা কখনো ভালোবাসা হতেই পারে না। ভালো সবাই বাঁচতে পারে না। ভালোবাসা কাপুরুষের জন্য নয়, ভালোবাসা শুধুমাত্র বীর পুরুষের জন্য। ব্রেকআপই ছিল আমার জীবনের গুরুত্বপূর্ণ সময়, যেখান থেকে আমার জীবনে নতুন একটা অধ্যায় শুরু হয়। হয়তো আমার ভেতরে কেউ ছিল যে বারবার বলছিল নিজেকে টেনে তুলতে হবে, কেউ আসবে না ভরসা হয়ে। যদিও বা কেউ আসে, হয়তো সে তোমাকে আরো ভেঙে দেবে, না হয় আরো দুর্বল করে দেবে। যেখান থেকে তোমার ফিরে আসা কখনোই সম্ভব হবে না। কে মূল্য দিল কে দিল না জানার কোনো দরকার নেই, সময় ঠিক মূল্য দেবে। নিজের চেহারাটা আয়নাতে দেখতে দেখতে নিজেকে প্রমিস করো, এই 4টে ভুল আমি কখনোই করব না। আর যদি করে থাকো তাহলে এক্ষুনি নিজেকে থামাও, না হলে তোমাকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। প্রথম ভুল, যদি তোমার মনের কথা কাউকে বলে মন হালকা করতে চাও তাহলে বলো, কিন্তু তার সামনে কখনো কাঁদবে না, কারণ তোমার এই কান্না তোমাকে আরো বেশি দুর্বল করে দেবে। তোমাকে আমি কাঁদতে কখনোই বারণ করছি না, কাঁদার আরো অন্য উপায় আছে যেটা তোমাকে আরো শক্তিশালী করে তুলবে। দ্বিতীয় ভুল, কখনোই সমস্ত কিছু ছেড়ে নেশাভান করে দেবদাস হয়ে যেও না প্লিজ। নেশা তোমাকে কিছু সময়ের জন্য সমস্ত কিছু থেকে বিরতি তো দেবে, কিন্তু সেই সাথে নেশা তোমাকে দুর্বলও করে তুলবে এবং তুমি নেশার উপর নির্ভরশীল হয়ে যাবে। তৃতীয় ভুল, নিজের জীবনকে শেষ করে ফেলো না। যে সমস্ত মানুষ ভীতু ও দুর্বল হয়, কঠিন পরিস্থিতির সাথে লড়াই করতে ভয় পায়, তারা নিজেদেরকেই শেষ করে দেয়। আর এটা নিজের উপরে করা সব থেকে বড় অন্যায়। সমস্ত পরিস্থিতি যখন তোমার বিরুদ্ধে যেতে থাকে, তারপরেও তুমি লড়াই করার জন্য প্রস্তুত থাকো, তখন তুমি ভীতু ও দুর্বল না, তুমি যোদ্ধা। কিন্তু তুমি তো যোদ্ধা হতেই চাও না, তুমি তো ভীতু ও দুর্বল। চতুর্থ ভুল, প্রতিশোধ নেওয়ার ইচ্ছা। সবসময় মনে রাখবে, প্রতিশোধ কখনোই তোমার মনে শান্তি ফিরিয়ে আনতে পারবে না। প্রতিশোধ নিতে গেলে অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনকেও শেষ করে দিতে হবে। তোমাকে তো জানিয়ে দিলাম কোন কোনগুলো তোমার করা উচিত না, এবার শোনো কি কি করতে হবে। কিছু মানুষ ব্রেকআপের পর ভীতু ও দুর্বল না হয়ে নিজেকে একজন যোদ্ধা বানিয়ে তোলে। প্রতিশোধের ভাবনা থেকে নিজেকে দূরে সরিয়ে লড়াই করে নিজের সাথে। এদের শুরুটা তো হয় ভীষণ খারাপ ভাবে, কিন্তু এরা হার না মেনে নিজের সাথেই লড়াই করতে থাকে। যতবারই হেরে যাক না কেন, এরা কখনোই হার স্বীকার করে নেয় না, নিজেকে শক্তিশালী করে আবারও ময়দানে ফিরে আসে। এরা কখনোই চায় না এই দুনিয়া এদেরকে সহানুভূতির দৃষ্টিতে দেখুক, সেই জন্য এরা প্রথমেই এই দুনিয়ার কাছে নিজের দুঃখ কষ্টের কথা বলা বন্ধ করে। কারণ এরা বুঝতে
শিখে যাই আমার দুঃখ কষ্টে কারোর কিচ্ছু আসে যায় না। যদি তোমার কোনো ভালো বন্ধু না থাকে যে তোমাকে এবং তোমার কথাগুলোকে বুঝবে, তাহলে নিজের মুখ বন্ধ রাখো। আর যদি থাকে তাহলে তার সাথে তোমার মনের কথা অবশ্যই শেয়ার করো, কিন্তু মনে রাখবে তার সামনেও যেন তোমার চোখ দিয়ে এক ফোঁটাও জল না বেরোয়। তাহলে এবার শোনো বন্ধু, তোমার কেন অন্য কারোর সামনে কান্না একদমই উচিত নয়। যখন তুমি কারোর সামনে কাঁদতে থাকো, সে তখন তোমাকে চুপ করানোর চেষ্টা করতে থাকে, কিন্তু যে ম্যাজিকটা হওয়ার কথা ছিল বা যেটা হবে বলে তুমি ভেবেছিলে সেটা আর হয় না, বরঞ্চ কান্না তোমাকে আরো দুর্বল করে দেয়। এই জন্য আমি বারবার বলছি, কাঁদতে হলে একা একা কান্না করো। যাও তোমার নিজের রুমে 2 ঘন্টা 4 ঘন্টা যত সময় ইচ্ছা কান্না করো, কিন্তু একটা কথা মনে রাখবে, তুমি কাঁদছো নিজেকে শক্তিশালী বানানোর জন্য, নিজেকে দুর্বল বানানোর জন্য নয়। আয়নাতে নিজেকে দেখো এবং বলো, এই পরিস্থিতি আমাকে হারাতে এসেছে, কিন্তু আমি জিতবই। আমার জন্মই হয়েছে বড় কিছু করে দেখানোর জন্য। যে জিনিসটা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া সম্ভব সেটা কখনোই তোমার ছিল না, আর যে জিনিস সত্যি তোমার তাকে কেউ তোমার থেকে কেড়ে নিতে পারবে না। যখন তুমি কাঁদতে থাকবে, তোমাকে চুপ করানোর জন্য কেউ আসবে না, তখন তুমি ফিল করতে পারবে, জানতে পারবে তোমার সাথে কেউ নেই, তুমি এই দুনিয়াতে একাই এসেছো। তখন তুমি বুঝতে পারবে তোমার কাউকেই প্রয়োজন নেই। তখন এই দুনিয়া তোমার গুরুত্বটা বুঝবে। যতবার কান্না পাবে ততবার রুমে যাও এবং কাঁদো এবং এই ফিলিংসকে অনুভব করো। যতবার তুমি রুম থেকে বাইরে আসবে ততবার তোমার চেহারাতে হাসি থাকা চাই, কারণ রোজ তুমি তোমার নিজের সাথে লড়াই করছো। যখন তুমি একা থাকতে শিখে যাবে, তখন এই পুরো দুনিয়া তোমার হয়ে যাবে। তোমার শরীর, তোমার মন তোমাকে বারবার মনে করাবে তোমার ওই মানুষটার কাছে ফিরে যাওয়া উচিত। ও তোমাকে তার গোলাম বানাতে চায়, কিন্তু তুমি তোমার শরীরের গোলাম না। লড়াই করো এটার বিরুদ্ধে, ঘোষণা করো রাজা কে। তোমার শরীর তার কাছে ফিরে যাওয়ার জন্য ছটফট করবে, তখন তোমাকেই শাসন করতে হবে। কাঁদতে চাইলে কাঁদতেও দিতে হবে, তোমাকেই বোঝাতে হবে ফিরে যাওয়া আর কোনোভাবেই সম্ভব না। জীবনে চলার পথে সবসময় সেই মানুষটাকে বেছে নাও যে তোমাকে প্রতিটা পদক্ষেপে মোটিভেট করবে। কে কতটা দেখতে সুন্দর, কে কতটা স্মার্ট, কার কত ড্রেসিং সেন্স ভালো, এই ব্যাপারগুলো ইনস্টাগ্রাম আর ফেসবুকের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আর আমাদের জীবনটা রিলস অথবা প্রোফাইল পিকচারের মতো পারফেক্ট হয় না। এখানে আমরা প্রতিনিয়ত আঘাত পাই, ক্ষতবিক্ষত হই, আমাদের কান্না পাই, সবকিছু ছেড়ে পালিয়ে যেতে ইচ্ছা করে। এই যন্ত্রণার মুহূর্তগুলোই আমাদের এমন একটা মানুষের দরকার পড়ে যে আমাদের পাশে বসে মাথায় হাত রেখে বলবে, কিচ্ছু হবে না, তুমিও পারবে, তোমার উপরে বিশ্বাস আছে, তুমিও ঠিক ঘুরে দাঁড়াবে। ব্যাস এইটুকুই।